আমার খবর। সিউড়ি হবে না উপেক্ষিত, সিউড়ি হবে না উপেক্ষিত। মেডিকেল কলেজ ও 4 লেনের সেতুর ঘোষণায় উচ্ছ্বাস। সিউড়ি জুড়ে লাড্ডু বিলি বিজেপির। রাজ্য বাজেটে সিউড়ির জন্য 2 বড় ঘোষণার পর খুশির জোয়ার বইল শহর জুড়ে। সিউড়ি সদর হাসপাতালে মেডিকেল কলেজ স্থাপন ও তিলপাড়া ব্যারেজের ওপর 4 লেনের সেতু নির্মাণের ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় উৎসবের আবহ। রবিবার সিউড়ি সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে আনন্দ উদযাপন করেন তাঁরা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে থেকে সিউড়ি সদর হাসপাতালকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব ছিলেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি ছিল সিউড়ির প্রাপ্য মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সিউড়ি তার প্রাপ্য মর্যাদা ফিরে পাবে। রাজ্যের প্রথম বাজেটে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গেল বলেই দাবি বিজেপি নেতৃত্বের। বাজেটে সিউড়ি সদর হাসপাতালে মেডিকেল কলেজে গড়ে তোলার পাশাপাশি তিলপাড়া ব্যারেজের উপর 4 লেনের আধুনিক সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তাদের বক্তব্য, নির্বাচনী প্রচারে জগন্নাথ চট্টোপাধ্যায় যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিউড়ির স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই 2 প্রকল্প মাইল ফলক হয়ে উঠবে বলেও তাঁদের দাবি। পশ্চিমবঙ্গ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। সিউড়ি হবে না উপেক্ষিত, সিউড়ি হবে না উপেক্ষিত, সিউড়ি হবে না উপেক্ষিত। ভারতীয় জনতা পার্টির নেতা, এই সিউড়ি বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় যখন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, সিউড়িবাসীকে উনি আশ্বস্ত করেছিলেন যে ভোটে যদি আমরা জিতি এবং পশ্চিমবঙ্গ সরকার যদি ভারতীয় জনতা পার্টির সরকার হয়, তাহলে সিউড়িকে আর উপেক্ষিত রাখবেন না, সিউড়িকে বিকশিত করবেন। পূর্বের সরকার এই সিউড়ি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন। সেই সিউড়ি হাসপাতালকে মেডিকেল করার জন্য উনি আশ্বস্ত করেছিলেন। আপনারা সকলেই জানেন, আগের সরকার এই সিউড়ি হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিয়ে যাচ্ছিলেন। মাননীয় তৎকালীন নেতা, বর্তমানে উচ্চশিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যে সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল করবেন এবং মানুষের কাছে উনি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে সাইন করিয়েছিলেন। আজ কথা দিয়ে কথা রেখেছেন। জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় যা যা কথা দিয়েছেন সিউড়ি মানুষকে সমস্ত কথা রাখবেন। আজকে শুধু সিউড়ি হাসপাতাল মেডিকেল কলেজ নয়, যে তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজকে নিয়ে আন্দোলন করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা, বর্তমানের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, আমাদের ধনঞ্জয় মজুমদার সহ 8 জনকে জেলে ভরে দিয়েছিলেন তৎকালীন পূর্বের বিধান রায়ের তিলপাড়া ব্রিজ। আর এক বিধান রায় কোটি কোটি টাকা মেরে খেয়ে শেষ করে দিয়েছেন। আজ পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করলেন 1 বছরের মধ্যে তিলপাড়া ব্রিজকে 4 লেন রাস্তা করবেন এবং সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ করবেন। তার সাথে সাথে আরো অনেক উন্নত কাজ হবে। এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, যে হ্যাঁ কথা দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় মানুষের সেবার জন্য কাজে লেগেছেন, এই কথা দিয়ে কথা রেখেছেন, তাই সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহরের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করা হলো। সিউড়ি শহরের প্রতিটি মানুষ এবং শহরের পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মানুষ তাদের স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে সাধারণ মানুষের চিন্তাভাবনার দিক দিয়ে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমাদের সিউড়ি শহর কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি সিউড়ির কথা তিনি রেখেছেন এবং চিন্তা করেছেন। আগামী দিন সিউড়ি শহরের প্রতিটি মানুষের উন্নয়নের কথা ভারতীয় জনতা পার্টি ভাববে এবং মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় সব সময় ভাববে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।